কথায় আছে না, ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ব্লগ ভিডিওটা ছিল 12 এপ্রিলের। তো আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় আমাদের ট্রেনটা প্রায় ওই 7-8 ঘন্টার মতো লেট ছিল। তো ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেনটা ছিল। তো আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে ট্রেনটা লেট হওয়ার জন্যে আমরা ওখান থেকে, যেহেতু 1 ঘন্টারও ডিস্টেন্স নয় পুরী, তো চলে গেছিলাম পুরীতে ঘুরতে। তো এর আগে বহুবার প্ল্যান করা হয়েছে পুরীর। তো ভগবান জগন্নাথ সেখানে সাড়া দেয়নি সেই ডাকে আমার। তো জানি না 2 ঘন্টার জন্য ভগবান ডেকে নিয়েছিলেন পুরীতে। তো পুরীতে আমি স্নান করতে পারিনি। এই যে আমার হাজব্যান্ড চান করেছিল সমুদ্রে। আমি এর আগেও একবার পুরী গেছি, কিন্তু এরকমভাবে হঠাৎ করে পুরী, মানে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। মানে এতটাই ভালো লেগেছিল কি বলবো। সেদিনকে মানে পুরীতে রোদও অতটা ছিল না, মানে অতটা গায়ে লাগছিল না রোদটা। তো তারপরে দেখো, মন্দিরে তো পুজো দিতে পারিনি, কিন্তু দূর থেকে ভগবানের দর্শনটা করে নিয়েছিলাম। এই দেখো, এই যে প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ। তো প্রভুর মুখটা দূর থেকে দর্শন করেছিলাম আর ওখানেই প্রণাম করে এসেছিলাম। এইটুকু যে দেখতে পেরেছি এটাই আমার কাছে অনেক। কেননা অনেকবার, মানে 3-4 বার প্ল্যানিং করেছি, তারপরেও আমি তার দুয়ার পর্যন্ত যেতে পারিনি। তো এখন তো তার দুয়ার পর্যন্ত আসতে পেরেছি, ভেতরে না যেতে পারি। তো এটাই আমার কাছে অনেক পাওনা। জয় জগন্নাথ। আমি যখন জগন্নাথ মন্দিরের সামনে গিয়েছিলাম, তো আমি একদমই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তো ভগবানই হয়তো আমাদের ট্রেনটা ওখানে লেট করিয়ে দিয়েছিল, সেই জন্যই, তার দুয়ারে যাওয়ার জন্যই। জয় জগন্নাথ।